وإذا قرئ القرآن فاستمعوا له أنصتوا لعلكم তুরহামুন। আমার আল্লাহ বললেন, বান্দারে তোমাদের সামনে যখন ওয়াজ করা হয়, কোরআনের তেলাওয়াত যখন হয়, কোরআনের তাফসীর যখন হয়, কোরআন থেকে যখন আলোচনা হয়, তখন তোমরা 2 দফা কাজ করবা। কয় দফা? একটু কথা বলে। 2 দফা কাজ করবা। একটা হলো চুপ থাকবা, আর একটা হলো মনোযোগ সহকারে শুনবা। এই 2টা হক যদি আদায় করতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের প্রতি আমার রহমতের দরজা খুলে দেব। তাহলে কোরআনের মাহফিলে যারা এসেছি, একটা হলো চুপ থাকা লাগবে, আর একটা হলো কি করা লাগবে? মনোযোগ সহকারে শোনা লাগবে। তাহলে বলেন তো, যেখানে আসলে আল্লাহ রহমত প্রাপ্ত হওয়া যায়, আল্লাহ রহমত ঢেলে দেয়, ও মিয়া ভাই, এর থেকে সম্মানিত জায়গা আল্লাহর আকাশের নিচে আর খুঁজে পাওয়া যাবে গো? আমরা আগে কোরআনের মাহফিলে যারা এসেছি, লাভটা কি? আমাদের লাভের জানা দরকার। কারণ আমরা বাঙালি জাত, লাভ যেখানে আমরা আছি সেখানে লাভ নাই, যেখানে আমরা নাই। এই জন্য আমার মেহেরপুর একটা কথাই আছে, বাঙালি যদি ফ্রিতে আলকাতটা পায় তাও খাই। এই কথা কয় না? আলকাতটা পাইলে ফ্রিতে তাও খাই, মানে লাভ যেখানে বাঙালি আছে সেখানে লাভ নাই, যেখানে বাঙালি নাই সেখানে। তো আসুন তো, আল্লাহ তাআলা 3 নম্বর মর্যাদা কি বলছেন একটু খেয়াল করি। আল্লাহ তাআলা এই যে কোরআনের মাহফিলে যারা এসেছি, 3 নম্বর যে সম্মানটা আল্লাহ তাআলা দিয়েছেন, এই কোরআনের মাহফিলে আসার কারণে আল্লাহ তাআলা যেটা দিয়েছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ আল্লাহ তাআলা দিয়ে দেবেন। এখন সর্বশ্রেষ্ঠ সম্পদ কি? এই দুনিয়ার বুকে যে যেই কাজ করে তার কাছে সেটাই সর্বশ্রেষ্ঠ মনে হয়। আমি হুজুর, আমার কাছে সবচাইতে দামি যে জিনিসটা, সেটা হলো মাহফিল। যত বেশি মাহফিল আমার দাওয়াত পড়বে, তত আমার কাছে কি হবে? তত মন খুশি হবে। একজন ভিক্ষুক যদি তাকে জিজ্ঞেস করেন, মিয়া ভাই আপনি তো ভিক্ষা করেন আসছো, বলেন তো আপনার কাছে সর্বশ্রেষ্ঠ সম্পদ কি? একজন ভিক্ষুক কবে, হুজুর আমার কাছে সর্বশ্রেষ্ঠ সম্পদ যেটা, সেটা হইল আমার যদি অর্থ সম্পদ থাকতো তাহলে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করা লাগতো না। তার মানে বোঝা গেল, একজন ভিক্ষুকের কাছে সবচাইতে দামি বস্তু যেটা, সেটা হল অর্থ সম্পদ। কি কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? ও মিয়া ভাই বলেন তো, অর্থ সম্পদ কি মানুষের সারা জীবন থাকে? কথা কয় না। 2023 সালে তুরস্কে 6.7 মাত্রার ভূমিকম্প। ভালো করে বোঝেন। আমি বাবা কোনো রাজনৈতিক আলোচনা করি না, আমার কথা হলো কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব। কেউ খুশি হলো, কেউ বেজার হলো, এটা আমার দেখার সময় নাই। কিন্তু আমার আলোচনার ভিতরে কোনো দলকে ছোট বা বড় করার জন্য ওয়াল্লাহি আমি আলোচনা না করার চেষ্টা করি। কারণ কোরআন হলো মানুষের জন্য হেদায়েতের বাণী। কোরআন কিসের বাণী? হেদায়েতের বাণী। কারণ কোরআন দিয়ে মানুষকে যত বড় কথা বলবেন, কোরআনের থেকে কথা মানুষকে বললে ওই ব্যক্তি হেদায়েত হতে পারে। সুতরাং কোনো মানুষকে গালি দিয়ে তাকে হেদায়েতের রাস্তায় আনবেন, এটা অসম্ভব। কি কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? কারণ হেদায়েতের মালিক কে? আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তো এই জন্য যে কথা বলছিলাম, 2023 সালে 6.7 মাত্রার ভূমিকম্প হওয়ার সাথে সাথেই সকালবেলায় সাংবাদিকরা যখন সংবাদ কভার করার জন্য গেছেন, দেখতেছেন আল জাজিরার এক রিপোর্টে এসেছে যেটা, সেটা হলো ওই সাংবাদিক এক রাস্তায় যেয়ে দেখতেছেন এক বয়স্ক মানুষ একবার বুক চাপড়ায় রাস্তার উপর বাড়ি মারে, একবার নিজের গালে থাপ্পড় মারে। সাংবাদিকরা তাকে যে বলতেছে, মুরব্বী অনেকের বাড়িঘর ভাঙছে, অনেকের অনেক ক্ষতি হয়েছে, কিন্তু আপনার আহাজারিটা অনেক বেশি মনে হয়, কারণটা কি? তো উনি বলতেছেন, ভাই সাংবাদিক আপনি দেখেন, আমার একটা না দুইটা না, রাতের ভিতরে আমার তুরস্কের ভিতরে 18টা বাড়ির মালিক ছিলাম। কতটা? একটু কথা বলেন, কতটা? 18টা বাড়ির মালিক ছিলাম। কিন্তু বাবা এই 6.7 মাত্রার ভূমিকম্পে আমার বাড়িগুলো একেবারে, শহরটা একেবারে সমান করে দিয়েছে। যেই লোকটা 18টা বাড়ির মালিক,
ওই লোক বলছে ভাইজান আজকে আমি রাস্তার ফকির হয়ে গেছি। তার মানে আগামীকাল আজকে আপনি অর্থকড়ির মালিক, আগামীকাল পথের ফকির হতে পারেন, আল্লাহ বানাই দিতে পারেন। ও মুসলমানেরা, ও তৌহিদি জনতা, তাহলে যেই জিনিস আপনার ক্ষণস্থায়ী, যেই জিনিস এখন আছে আগামীকাল যদি না থাকে, আচ্ছা বলেন তো ওই জিনিস কি দামি জিনিস হতে পারে? কথা কয় না, দামি জিনিস হতে পারে না। আবার যিনি রাজনীতিবিদ, আমার ভাই মনে রাজনীতিবিদ, প্রত্যেকটা রাজনীতিবিদের একটা উদ্দেশ্য আছে। রাজনীতিবিদকে যদি বলেন ভাই আপনি তো আপনার রাজনীতি করে আপনার শিশুকাল, আপনার ছাত্র জীবন, আপনার যৌবনকাল সব শেষ করলেন, ও ভাইজান বলেন তো এই রাজনীতিবিদদের আপনাদের চাওয়াটা আসলে কি? ওই রাজনীতিবিদ জবাব দেবে ভাইজান আমার কাছে সবচাইতে দামি জিনিস যেটা মনে হয় সেটা হলো রাষ্ট্র ক্ষমতা। কথা কয় না, কথা কয় না। রাজনীতিবিদদের কাছে দামি জিনিস কি? রাষ্ট্র ক্ষমতা। আচ্ছা ভাই বলেন তো রাষ্ট্র ক্ষমতা কি মানুষের কাছে সারা জীবন থাকে? কথা কয় না, সারা জীবন থাকে না। ওরে বাবা, বিগত দিনে তো দেখেছি ক্ষমতার কত বড় ঠেলা। কি কথা বলেন ঠিক কিনা? তারা অহংকার করে বলতো আমরা পালাবো না। পালাবো কোথায়? কিন্তু আল্লাহ বললেন শুধু পালাবেই না, বাংলার জমিনে যত অপকর্ম করেছিস, যেই মানুষটা 3 বারের প্রধানমন্ত্রী থাকার পরও মাত্র 3 কোটি টাকার কারণে তাকে 10 বছর কারাগারে রেখেছিস, আলেমদের ওপর নির্যাতন করেছিস, সাধারণ মানুষকে হত্যা গুম করেছিস, এই বাংলার জমিনের মানুষকে হাড়ে হাড়ে কাঁদিয়েছিস। সুতরাং বাংলার জমিনে শুধু তোরা পালাবি না, বরং বাংলার জমিনে তোদের জায়গা হবে না, জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার? তাহলে বোঝা গেল এত বড় ক্ষমতা হওয়ার পরও যদি 45 মিনিট সময় না পাওয়া যায়, তাহলে ওই জিনিস কি দামি জিনিস হতে পারে ভাই? কথা কয় না। আমার মেহেরুর ভাষা একটা কথা আছে, সেটা কি? মুরব্বীরা বলে যদি জমির জো ভালো হয়, জমির জো বোঝেন তো, চাষ না, জমির জো মানে হলো উর্বর। জমির চাষ যদি ভালো হয় চাষ কিন্তু ভালো হয়। আবার জমির জো যদি হয় চানকা, চাষও হবে আনকা। এই জন্য শ্রোতারা যত অ্যাক্টিভ থাকবে আলোচনার মান তত বাড়বে। এই জন্য আপনারা কি কষ্ট পাচ্ছেন বন্ধুরা আমার? তো যে কথা বলছিলাম, তাহলে সবচাইতে দামি জিনিস কি বন্ধুরা আমার? সবচাইতে দামি জিনিস হলো ওটা যেই জিনিস আগুনে দিলে নষ্ট হয় না, যেই জিনিস পানিতে নষ্ট ডোবে না, যেই জিনিস ফাঁসির কাছতে গেলেও নষ্ট ডোবে না, যেই জিনিস কারাগারের ভিতরে গেলেও নষ্ট হয় না, ওই জিনিসের নাম হলো সবচাইতে দামি সম্পদ হলো ঈমান। সবচাইতে দামি জিনিস কি বন্ধুরা আমার? এই ঈমান সম্পর্কে আমার রব্বুল আমিন কত সুন্দর করে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা যখন কোরআন শোনে, শোনার সাথে সাথে এদের অন্তর দুনিয়ার কোনো মানুষের ভয় না, দুনিয়ার কোনো নেতার ভয় না, দুনিয়ার র্যাবের ভয় না, দুনিয়ার আর্মির ভয় না, শুধুমাত্র কেবলমাত্র অন্তর যার ভয়ে কাঁপতে থাকে তিনি আর কেউ না, তিনি হলেন আমার আল্লাহ। আর ইমানদারের 2 নম্বর যে উপকারটা হয়, ইমানদার কোরআন যত শোনে ইমানদারের ইমানটা তত বৃদ্ধি পেয়ে যায়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ বন্ধুরা আমার? তাহলে এখন যদি বলেন হুজুর গো ইমান যদি বৃদ্ধি পায় তাহলে ইমান দিয়ে কি করবো? ওটা কি ভাত দিয়ে খাবো না ওটা গায়ে মেখে কি করে শেষ করব হুজুর? ইমান যদি পেয়ে যায় তাহলে কি হয়ে যাবে? ও হুজুর একটু বলবেন কি? ও বন্ধুরা আমার,
ইমান কত বড় দামি জিনিস, ইমান কত বড় মূল্যবান জিনিস, একটা বারের জন্য লক্ষ্য করেন। এখানে হাজী সাহেব আছেন নাকি? আপনি আছেন? আলহামদুলিল্লাহ, আপনি আছেন। হাজী সাহেব যারা, এদের একটা আরকান পালন করা লাগে, সেটা হলো একটা কালো পাথর, যেটাকে বলা হয় হাজরে আসাদ। কি পাথর? কালো পাথর, হাজরে আসাদ। আর আল্লাহ রসুল বলেন, যারা কালো পাথরকে যারা চুমা খাইলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মানুষটা একেবারে মাসুম, নিষ্পাপ, বেগুন আল্লাহ তাআলা বানাই দিল। তাহলে বলেন যে এই পাথরকে চুমা খেলে যদি জীবনের গুনাহ মাফ হয়, মাসুম, নিষ্পাপ, বেগুনা যদি হয়, ও মুসলমান বলেন তো এই পাথরের সম্মান, পাথরের মর্যাদা, পাথরের ইজ্জত আল্লাহর কাছে কম না বেশি? বন্ধুরা আমার, এই পাথরের সামনে দাঁড়িয়ে অর্ধজনের খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর বলতেছে, পাথরে তোকে সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছে, তোর আল্লাহ সম্মান বাড়ানোর কারণে আল্লাহ নবী তোকে চুমা খেয়েছে, তোকে চুমা খেলে জীবনের গুনাহ মাফ হয়ে যায় রে পাথর। কিন্তু পাথর তুই শুনে নে, একজন ইমানদারের চাইতে তোর সম্মান বেশি হতে পারে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা কত সুন্দর করে বললেন। বান্দা শুনে নাও, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। বান্দারা আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বান্দারা শুনে নাও, তোমরা যারা ঈমান গ্রহণ করেছো এবং সৎ কাজ করেছো, উলাইকা হুম খায়রুল বারিয়া, আমার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে সম্মানিত করে দিলাম। তাহলে সম্মানিত কারা? মুমিন হবে যারা, আল্লাহর দুনিয়ায় সম্মানিত হবেন তারা। ঘোষণাকার। বন্ধুরা আমার, এবার 2 নম্বর মর্যাদা সম্পর্কে আমার রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, মাইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলাস সালিহাতি ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা। আল্লাহ বলেন, মাইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলাস সালিহাত। আল্লাহ বললেন, বান্দারে তোমরা শুনে নাও, তোমরা যদি মুমিন হতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া এবং পরকালেও তোমাদেরকে সম্মানিত করে নেব। তাহলে মুমিন যারা, আল্লাহ তাআলা দুনিয়া তো সম্মান দেবেন, পরকালেও সম্মান দেবেন। দুনিয়ায় মুমিনদের সম্মান কেমন? আমি বিশ্বাস করি যে মানুষগুলা সামনে বসে আছেন ভাই, বা আমার আশেপাশে যেমন আমার ভাইজান সহ আমার সম্মানিত মুরব্বী যারা আছেন, আমি বিশ্বাস করি তাদের যে জ্ঞান, ওই তুলনায় আমার জ্ঞান একেবারেই নাই। তারপর আমি শিক্ষকের মতো কথা বলছি, আপনারা ছাত্রের মতো শুনতেছেন। বলেন তো এই সম্মানটা আমার না আল্লাহর কোরআনের? জোরে বলেন, কার কার কার? আল্লাহর কোরআনের। কেন? আল্লাহর কোরআন মানে যারা মুমিন হইল তারা। কি কথা বলেন? আল্লাহর কোরআন মানেন যারা, মুমিন হইল তারা। আর কোরআনের আলোচনা শুনে যারা বসে থাকে না, চলে গেল যারা, এরা হলো মুমিন হতে পারল না। কি তারা মুমিন নাকি? বন্ধুরা আমার, আর একটা উদাহরণ দিই। আমাদের একজন কোরআনের পাখি ছিল, কি আপনার নাম শুনেছেন? কি চেনেন নাই? জোরে বলেন, নাম কি? আল্লামা দিলদার হোসেন সাঈদী। এই কোরআনের পাখিটাকে, যার কথা শুনে আমাদের বাংলাদেশের প্রাক্তন 3 বারের প্রধানমন্ত্রী, উনি যখন জেলখানায় সামান্য অন্যায়ভাবে ষড়যন্ত্র করে যখন জেলখানায় তাকে 10 বছর রাখা হলো, উনি কোরআনের কারাগারের ভিতরে যার তাফসীর বেশি শুনতেন, তিনি আমাদের কোরআনের পাখি। আল্লাহু আকবার। এই কোরআনের পাখি যার কথা শুনে লক্ষ লক্ষ লোক এক জায়গায় হতো, তারা চিন্তা করলো, বাতিল তারা চিন্তা করলো, এই লোককে যদি জাতির সামনে উলঙ্গ করা যায়, তাকে যদি হত্যাকারী বানানো হয়, তাকে যদি ধর্ষণকারী বানানো হয়, তাকে যদি ন্যাংটা করে দেওয়া হয়, তাকে যদি চোর বানানো হয়, তাকে যদি লুণ্ঠনকারী বানানো হয়, তাহলে আজকে তাকে মানুষ ঘৃণা করবে। কিন্তু বলেন সম্মান দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে?
আল্লাহ হওয়ার কারণে তাকে ফাঁসির রায় দিল। তার রায়ের প্রতিবাদে প্রায় 2 দিনে প্রায় 300 শতাধিক মানুষ জীবন দিল। কি কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? তাহলে মুমিনের সম্মান দিয়েছেন কে? জোরে বলেন। আর অপর পক্ষে কয়েকদিন আগেও বাবা একটা ফাঁসি রায় হলো। আপনি একটু বলেন, শেষ করেন। অথচ যার এত বড় দল, যাদের এত বড় ক্ষমতা ছিল, তার ফাঁসির রায় শুনে ওরে বাবা, ক্ষমতার কত বাহাদুরি। বাংলাদেশের যে প্রান্তে যেতাম, বাবারে কি যে জ্বালা ছিল। হুজুর ওয়াজ করবেন, খবরদার রাজনীতি করবেন না। কি ছিল না? ছিল না? বন্ধুরা আমার, এত বড় দল পেয়ে, এত বড় নেতৃত্ব হওয়ার পরেও অথচ তার জন্য একটা কুত্তা পর্যন্ত জীবন দেয় নাই। কি কথা কয় না? কথা কয় না? তার মানে বোঝা গেল মুনাফিকদের জন্য আল্লাহর পক্ষ থেকে সম্মান না। কোন মুনাফিকদের জন্য আল্লাহর সম্মান বরাদ্দ নয়, বরাদ্দ হলো তাদের জন্য যারা কোরআনের পক্ষের লোক, যারা আলেমকে মহব্বত করে। রে বাবা রে, বড় বড় হৃদয়টা ভেঙে যায় গো, হৃদয়টা ভেঙে যায়। বাংলাদেশে এখন মানুষের ভিতরে একটা হাহাকার চলতেছে। বাবা, আমি কোনো দলের পক্ষে বিপক্ষে না, আমার কথা হলো হক যেটা সেটা আমাকে বলতেই হবে। বাংলাদেশের একজন মুমূর্ষ ব্যক্তি, আরে বাবা দল না, প্রত্যেকটা দলের মানুষ তার সুস্থতার জন্য দোয়া করতেছে। কি নাম জানেন না? নাম জানেন নাই? আমি তো আশ্চর্য হয়ে যাই। আল্লাহু আকবার। একটা মানুষ তার আদর্শ কত ভালো হলে, আলেম বলেন, বক্তা বলেন, প্রত্যেকটা দলের মানুষ, আমি তো মনে করি বাংলাদেশে বর্তমানে 2টা দল প্রতিপক্ষে, একটা হলো বিএনপি আর একটা হলো জামাত। কিন্তু এই জামাত শিবিরের পক্ষ থেকেও 3 বারের প্রধানমন্ত্রী তার জন্য দোয়া করতেছে, তার সুস্থতার জন্য দোয়া করতেছে। অথচ তুমি এমন কি কোনো গান গেয়ে গেলে তোমার ফাঁসির রায় শোনার সাথে সাথে এই দেশের তৌহিদি জনতা আলহামদুলিল্লাহ ছাড়া কই ইন্নালিল্লাহ পড়ে নয়। বন্ধুরা আমার, এই জন্য বলি, এই জন্য কবির ভাষায় বলি, এমন জীবন তুমি করবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তাহলে সম্মান দেওয়ার মালিককে। বন্ধুরা আমার, আর 2 নম্বর, কিয়ামতের দিন ভালোভাবে লক্ষ্য করেন। কিয়ামতের দিন সূর্যটা যখন মাথার উপর আসবে, বন্ধুরে, সূর্যটা যখন 1 হাত বা 1.5 হাত দূরে আসবে, আল্লাহ রসুল বলেন এই সূর্যটা এত দূরে আমার আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল ইনসাবাতান কাতা ইয়াউমাল কিয়ামাতি ইল্লা নাসাবিব ওয়াসবাবি সিগরিব। আল্লাহ রসুল বলেন, দুনিয়ায় মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে দুনিয়ার সাথে তার সব সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কিন্তু রসুল বলেন 3 শ্রেণীর মানুষ, আমি রসুল তাদেরকে ছাড়া তাদেরকে ভুলে যাব না। আমি রসুলের সঙ্গী যারা হবে, আমি রসুল আল্লাহর তাদের জান্নাত হাত ধরে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেব। বন্ধুরা আমার, এই জন্য খেয়াল করেন, সূর্য মাথার উপর আসবে, আর বাংলাদেশের তাপমাত্রা অনুসারে যদি আপনার তাপমাত্রা দেখা গেল 42 ডিগ্রি থেকে 43 ডিগ্রি হয়, 44 ডিগ্রি হয়, মিয়া ভাই, আমরা অনেকে কাজ ছেড়ে মাঠ থেকে পালিয়ে আসি। অনেকে দেখা গেল যদি একটু তাপমাত্রা বেড়ে যায়, তাহলে আপনার অনেক সময় অফিস আদালত কিন্তু বন্ধ হয়ে যায়। এই সামান্য 44 ডিগ্রি 45 ডিগ্রি তাপমাত্রা যদি এমন হয়, ও বন্ধুরা আমার, কিন্তু বিজ্ঞান বলতেছে কিয়ামতের দিন এমন সূর্যের গতি হবে, এমন তাপ হবে, যেই তাপটা 1 ডিগ্রি 2 ডিগ্রি না, ওই তাপটা হবে 2,06 ডিগ্রি সেলসিয়াস। একবারে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এই 2,06 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কারণে
মানুষগুলো যখন মাথার মগজগুলো যখন টকবক করে ফুটবে, আর টকবক করে ফুটার কারণে আল্লাহ তাআলা বললেন, বান্দারে সেই দিন এমন একটা দিন তোমার সামনে চলে আসবে যেদিন মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মাকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, বন্ধু তার বন্ধুকে ভুলে যাবে, এমনকি এমনও কেউ কাউকে দেখবে ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমাইয়া বাসারুনা ওমা, জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ বললেন, বান্দা সেদিন একে অপরকে দেখবে, কিন্তু কেউ কারোর দিকে তাকাবে না, কেউ বলবে না দোস্ত কেমন আছো, কোনো সন্তান বলবে না আব্বা কেমন আছো, কোনো মেয়ে বলবে না কলিজার টুকরা মা তুমি কেমন আছো। কিন্তু মুমিন যারা হবে কিয়ামতের দিন যখন কিয়ামত শুরু হয়ে যাবে, যখন আল্লাহ তাআলা বলতেছেন ফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, আল্লাহ বললেন যেদিন মানুষ কবর থেকে উঠবে, উঠার সাথে সাথে রসুল আমার বলেন তখন ওই বান্দা কবরের পাশে দাঁড়িয়ে দেখবে হাই হাই সুন্দর একটা যানবাহন কবরের পাশে দাঁড়ানো, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এত সুন্দর যানবাহন খবরে বাজান, যেই যানবাহনে দিয়ে সুঘ্রাণ বের হবে, আল্লাহ রসুল বলেন এই জান্নাতটা এত সুন্দর চক্ষু শীতলকারী হবে রে বাজান, যে জান্নাতের দিকে বান্দা তাকে থাকবে, আর ও হিসাবের আরাফার ও কিয়ামতের কথা ভুলে যাবে, আর চিন্তা করবে আল্লাহ এই যানবাহনের উপরে যদি চড়তে পারতাম, উঠতে পারতাম, রব্বুল আলামিন হয়তো আমার জীবনটা ধন্য হয়ে যেত। এমন কল্পনা বান্দা যখন কবর থেকে উঠবে, আর এই যানবাহনের দিকে যখন থাকে বান্দা যখন এমন কল্পনা করবে, আমার রসুল বলেন তখন এই যানবাহনের জবানটা আমার আল্লাহ খুলে দেবেন, আর ওই যানবাহন বলবে আল্লাহর মেহমান রে, আজকে ঈমান আনার কারণে, মুমিন হওয়ার কারণে ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইরদা, জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও আল্লাহর মেহমান রে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনার কারণে, আল্লাহর প্রতি বিশ্বাস আনার কারণে মুমিন হয়ে যখন কবরে এসেছো, ও বান্দারে তাআরুজুল মালাইকাতু ইলাইহি, তাআরুজুল মালাইকাতি ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানাতিন। ও বান্দারে, এই কিয়ামতের দিন যেই দিনটা হবে দুনিয়ার 50,000 বছর, ওই দিনটা মুমিনদের জন্য আল্লাহ তাআলা 2 রাকাত নামাজ পড়তে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ সময় আল্লাহ মুমিনদের জন্য বানায় দেবে। বন্ধুরা আমার, এবার আসেন 3 নম্বর মর্যাদা সম্পর্কে আল্লাহ বললেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন বান্দারে 3 নম্বর উপকার যেটা শুনে নাও, তোমরা যদি মুমিন হও, তোমরা যদি ইমানদার হও, মুমিন হওয়ার কারণে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য ওয়াদা করলাম, তোমরা যদি বিপদে পড়ে যাও, বিপদ থেকে উদ্ধার করা আমি আল্লাহর জন্য দায়িত্ব হয়ে যায়। মুমিনদের সাহায্য করেন কি? একটু জোরে বলেন কি? বন্ধুরা আমার, এখন যদি আল্লাহকে বলেন আল্লাহ মুমিনদের তো তুমি সাহায্য করবা, ঠিক আছে আল্লাহ তুমি থাকো আরশে মহল্লায়, ও আল্লাহ বলো তো তোমার সাহায্যের ধরন কেমন হবে, তোমার বাহিনী কেমন হবে? আমার রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
ولا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ বললেন যারা বলে আমাদের রব হলো আল্লাহ, আমাদের রব কে? জোরে বলেন। এখানে আসার সুযোগ দিয়েছেন কে? শারীরিক সুস্থতা দান করেছেন কে? তাহলে সব ক্ষমতার মালিক কে? জোরে কয় না। সব ক্ষমতার মালিক আল্লাহ। কারোর কোনো ভেজাল আছে নাকি? একজন মানুষ বলেন হুজুর সব ক্ষমতার মালিক আল্লাহ, এটা আমি ডাউট করি, এটা আমি অবিশ্বাস করি, এরকম মানুষ আছে? তাহলে আল্লাহ যে সব ক্ষমতার মালিক, একটু হাত তুলে দেখান তো ভাই। সব ক্ষমতার মালিক আল্লাহ, আমরা সকলে বিশ্বাস করি। আচ্ছা মিয়া ভাই বলেন তো, এই যে সব ক্ষমতার মালিক আল্লাহ, এটা মনে হয় শুধু এই তাফসির মাহফিলের জন্যে? কতক্ষণ মসজিদের মেম্বারে মানুষ মরে গেলে জানাজার ময়দান, এটা কি মনে করা লাগবে? তাহলে আল্লাহ যে সব ক্ষমতার মালিক, এটা সমাজ জীবনে যেমন মানা লাগবে, মসজিদ জীবনে যেমন মানা লাগবে, তাফসির মাহফিলে যেমন মানা লাগবে, বলেন তো সব জায়গায় জীবনের রাজনীতির ক্ষেত্রে মানা লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? তাহলে আমার দেশের অনেক কপাল পোড়া নেতা আছে বাবা, যারা বলে সব ক্ষমতার মালিক হইল জনগণ। কতক্ষণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও মুসলমান কান খুলে শুনে নেন, যদি কোনো নেতা আল্লাহ সব ক্ষমতার মালিক এটা বাদ দিয়ে যদি কেউ বলে সব ক্ষমতার মালিক হইল জনগণ, আল্লাহ বলছে তোকেও পুতপু, তোর কর্মীকেও পুতপু। তাহলে সব ক্ষমতার মালিক কে? বন্ধুরা আমার, আল্লাহ এই জন্য বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হলো আল্লাহ, এই রবের একটা না দুইটা না পাঁচটা অর্থ আছে। ও বন্ধুরা আমার, রব মানে হলো আইনদাতা, রব মানে হলো বিধানদাতা, রব মানে হলো প্রতিপালনকারী, রব মানে হলো রিজিকদাতা। তার মানে বোঝা গেল পরিবার জীবনে, সামাজিক জীবনে, দাম্পত্য জীবনে, সব জীবনে যদি আপনি রবকে মানতে চান, আল্লাহ যেটা বোঝাতে চাচ্ছেন বান্দারে, তুমি যদি তাগুত আইন পরিচালিত হয় যেই সমাজে, ওই সমাজে যদি তুমি আল্লাহর হুকুম পরিপূর্ণ মানতে চাও, তাহলে তোমার গাল শোনা হতে পারে, তোমাকে ফাঁসির কাস্টেও ঝুলতে হতে পারে, তোমাকে রিমান্ডে হতে পারে, তোমাকে আগুনে পুড়তে হতে পারে। এরপরও সব কষ্ট মেনে নিয়ে যারা বলবে সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলতেছেন সব অত্যাচার, হামলা মামলা, গালিগালাজ সহ্য করে আল্লাহ যে আমাদের রব, এটা যারা মেনে নেবে, এই কথার উপর যারা অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তোমাদের প্রতি আমার রহমতের ফেরে, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য বাহিনীর সাহায্য করার জন্য যে বাহিনী পাঠাবো তার নাম হলো ফেরেশতা। আল্লাহর বাহিনীর নাম কি গো? ফেরেশতা। আচ্ছা বলেন, এই যে ফেরেশতা আল্লাহ পাঠাবেন, এই ফেরেশতা মনে আমার বাংলাদেশের সেনাবাহিনীর থেকে ফেরেশতা মনে এত শক্তিশালী না? কি কথা কন? বাংলাদেশের সেনাবাহিনী থেকে, আমার বাংলাদেশের সেনাবাহিনী থেকে ফেরেশতার ক্ষমতা কম না বেশি গো? র্যাবের থেকে, পুলিশের থেকে ফেরেশতার ক্ষমতা কত বড় একটু বলবো, কষ্ট পাচ্ছেন না তো? ফেরেশতা আল্লাহ নবী একজন ছিলেন, যার নাম হলো হযরত লূত আলাইহিস সালাম। নাম কি? এই লূত আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 5 লক্ষ লোকের নবী বানালেন। কত লক্ষ? এই 5 লক্ষ লোকের নবী হলেন হযরত লূত আলাইহিস সালাম। এই লূত আলাইহিস সালামের গোষ্ঠীরা যখন বিয়ারা হয়ে গেল, যখন তারা আল্লাহর হুকুম বাদ দিয়ে ইসলাম বিবর্জিত কাজ করা শুরু করলো, তখন আল্লাহর নবী হযরত লূত আলাইহিস সালামের উপরে বিভিন্ন রকম হামলা মামলা, নির্যাতন, জুলুম সব কিছু যখন করলো, আল্লাহ নবী লূত আলাইহিস সালাম যখন অধৈর্য হয়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই জাতিকে তুমি ধ্বংস করে দাও। এই জাতিকে ধ্বংস করার জন্য শুধু একজন ফেরেশতা পাঠালেন। কয়জন? একজন ফেরেশতা পাঠালেন। একজন ফেরেশতা পাঠানোর জন্য এই একজন ফেরেশতা, এর ক্ষমতা কত বড়, এক হাতের ওপরে তুলে নিলেন 5 লক্ষ লোককে। কত লক্ষ? আচ্ছা 5 লক্ষ লোক মনে হয় 5 কাঠা জমিতে ধরবে। কতটুকু দরকার হবে? আহা, এক হাতের ওপর 5 লক্ষ লোক তুলে নিলেন। শুধু তাই না, ছাগল, ভেড়া, দুম্বা সব কিছু এক হাতের উপর তুলে নিলেন। হাতটা একটু নিচু করলেন, করার সাথে সাথে ওই জাতিকে আল্লাহ তাআলা 70 ফিট মাটির গর্তে দাবাই দিয়েছেন।
বন্ধুরা আমার, একটা ফেরেশতা যদি একটা হাতের ক্ষমতা এত বড় হয়, তাহলে ফেরেশতা জিবরিল আমিন বলতেছে এমন হাত, এমন পাখা, একটা না দুইটা না, এমন পাখা আমার আল্লাহ আমার জন্য 600 পাখা নির্ধারণ করে দিয়েছে। একবারে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, শুধু তাই না, এমন ফেরেশতা আল্লাহর বাগিনী কত আছে লক্ষ্য করুন। একটা মসজিদ আছে যেটাকে বলা হয় বাইতুল মামুর। কি মামুর? বাইতুল মামুর, যেটা হলো ফেরেশতাদের মসজিদ। ও বন্ধুরা আমার, প্রতি ওয়াক্তে প্রতি ফেরেশতাদের দল, এক একটা দলে ফেরেশতার সংখ্যা থাকে 70,000। কত হাজার? 70,000 ফেরেশতা এই বাইতুল মামুরের ভিতরে যায়। তারা নামাজ আদায় করে যারা বেরিয়ে যায়, আল্লাহ রাসূল আমার বলেন এই 70,000 ফেরেশতা যারা একবার নামাজ পড়ে বের হয়ে গেল, কিয়ামত পর্যন্ত ওদের ভাগ্যে আর কোনোদিন ওই বাইতুল মামুরে ঢোকার সৌভাগ্য হবে না। তার মানে বোঝা গেল ফেরেশতা আমার আল্লাহ তাআলা বহু সংখ্যক নাজিল করেছেন। বন্ধুরা আমার, এই ফেরেশতা দিয়ে আল্লাহ রাব্বুল আমিন মুমিনদের সাহায্য করবেন। ও বন্ধুরা আমার, আপনজনেরা আমার, তাহলে কথা হলো রে বাজান, কোন মুমিন হলে, কোন ইমানদার হলে আল্লাহ তাআলা সাহায্য করবেন একটু লক্ষ্য করুন। আল্লাহ তাআলা সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউনা ইয ক্বালাত রাব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল জালিমিন। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। লা ইলাহা, জোরে লা ইলাহা। তোমার গহনা দিন ফম রাইয়া যাবে, গহনা দিন ফম রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বলেন ঠিক কিনা? ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কার দিবা তুমি জোরে ধমক, কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বলেন মারহাবা। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বাজান রে আমার, কুষ্টিয়ার এক বক্তা ছিল, উনি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ওই বক্তা একদিন ওয়াজ করছে আর বলছে, বাজান রে একজন হুজুর গেছে ওয়াজ করতে, আর হুজুরের অভ্যাস হলো চোখ বুঝে ওয়াজ করা। কি কথা বলেন না? তো চোখ বুঝে ওয়াজ করার পর হুজুর একবার 2.5 ঘন্টা 3 ঘন্টা পর যখন চোখ খুলে দেখছে সামনে একটা লোক নাই। আচ্ছা বলেন, ওয়াজ করার পর যদি দেখলে সামনে লোক নাই, তাহলে হুজুর রাগ করবে না, খুশি হবে? কতক্ষণ। আর বর্তমান জামানায় বাবা, এই যে আলেমদের বিশেষ করে বক্তাদের যে গুতাগুতি শুরু হয়েছে গো, সাধারণ মনে বলছে হুজুর আপনারা কথা শুনবো কে, আপনারা এক হয়ে আসেন তারপরে কথা বলেন। এ বলছো কাফেরও বলছো শোনা যাবে না, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওরে বাবা, দুঃখের কথা কই রাখি গো, সারা গায়ে ঘা মলম দেবো কোন জায়গায়? একজন বলছে বুকে হাত না বালি নামাজ হবে না, আর একজন বলছে নাভির ওপরে হাত না বালি নামাজ হবে না। বাবা যে আছেন নাকি আপনাদের এলাকায়? আলহামদুলিল্লাহ, তাহলে আপনারা সবই একই তরিকার লোক। আমি আমার মেহেরপুরের কথা বলছি বাপ। আমি উদাহরণ দেওয়ার জন্য বলি, একজন হলো বুকে হাত বাঁধা দলের লোক, আর একজন হলো নাভির ওপর হাত বাঁধা দলের লোক। তো যে বুকের ওপর হাত বাঁধে সে নাভির ওপর দলের লোকের পিছনে নামাজ পড়তে চায় না। আবার যে নাভির ওপর হাত বাঁধে বুকের ওপর দলের লোকের পিছনে নামাজ পড়তে চায় না। এ বলে হাইনফি, ও বলে আইলি হাদিস। তো মনে করেন দুইজন দুই তরিকার বড় আলেম, মাগরিবের রক্ত
কেউ কাউকে নামাজ নিয়ে ঠেলাঠেলি, হাত কোথায় বাঁধবে, কেউ বলছে বুকে হাত বাঁধবে, কেউ বলছে নাভির ওপর হাত বাঁধবে, এই ঠেলাঠেলি করতে যায় মাগরিবের রক্ত কিন্তু কম থাকে সময়। কি কথা বোঝেন? মাগরিবের রক্ত কম থাকে। তখন একজন টিকরি পাকা মুসল্লি ও দূর থেকে দাঁড়িয়ে দেখছে, হাই হাই হুজুরে ঠেলাঠেলি গালাগালি করছে, মারামারি করতে ও মনে হচ্ছে, তো হুজুরা কি নামাজ পড়বে না? তো কাছে যায় বলতেছে, হুজুর আপনারা কি নামাজ পড়বেন না? বলছে, বাপ নামাজ তো পড়বো, কিন্তু ইমামতি করবে কিনা এই নিয়ে বড় দুশ্চিন্তায় আছে। কি কথা বোঝেন নাই? তো কয় হুজুর সমাধানকে আমি করে দেবো। কয়েছে হুজুর, তখন দুই হুজুর করছে, বাবা আমরা যখন এক হতে পারলাম না, কপালে আছে হার কি করবে চাচা খাজিনদার, আমরা যখন এক হতে পারলাম না এখন কি করার? বলতেছে ঠিক আছে যদি তুমি পারো তাহলে সমাধান করে দাও। তো বলছে, ভাই আপনারও দরকার না, উভয়েরও দরকার না, আমাদের ইমামতি আজকে আমি করবো। এখানে যদি আলেম থাকেন বিষয়টা বুঝবেন, নামাজের লোক না থাকে, নামাজের ইমামতি উনি করতে পারেন যিনি অন্ততপক্ষে অন্য কোনো মাসলা জানুক বা না জানুক, নামাজ কি কারণে বাতিল হয় এই মাসলাটা জানার দরকার আছে। কি কথা বোঝেন নাই? ও সাথে কিছু না, দাড়ি এমনভাবে কাটা ও মনে হয় কুদাইল দিছে। ও চিন্তা করছে তাই তো আমি তো আসলে নামাজই পড়িনি। তখন দুই হুজুর বলতেছে, বাবা কি আর করা, তাহলে তুই সামনে যা। সামনে যখন গেছে, আল্লাহু আকবার বলার সাথে সাথে হাত এইভাবে তুলে রেখেছে। যখন হাত তুলে রেখেছে তখন পেছন থেকে চিন্তা করছে দুই হুজুর, হাই হাই আমরা তো এ হুজুর আবার হাত বুকে বাঁধে না, নাভির ওপরে বাঁধে না, কারণটা কি? তখন ও আবার চিন্তা করছে, তাই তো আমি হলাম, ও হাত বুকে বাঁধিনি, আমার যদি আবার বুকে বাঁধি তাহলে ওই তো নাভির দলের লোক বলবো ও হইল ওই তরিকার হুজুর। কি কথা বোঝেন নাই? আবার যদি নাভির ওপরে বাঁধি তাহলে বলবে বুকের ওপর, বলবো ওই তরিকার হুজুর। আবার যদি বুকের ওপর বাঁধি নাভির ওপর লোক বলবো ওই তরিকার হুজুর। আসলে আমি তো বুকের ওপরে না নাভির ওপরে না, আমি তো আসলে নামাজই পড়িনি, আমি হলাম নিরপেক্ষ হুজুর। কি বাংলাদেশে নিরপেক্ষ হুজুর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাজার যদি একটু গরম দেখে, ও বাবা হুজুর কত বড় ভালো মানুষ গো, কবে আমি সাথেও নি পাশেও নি, আমি হলাম নিরপেক্ষ দলের লোক। কি কথা বলেন আছে না নাই? মাসলা দিয়ে গেলাম, দল হলো দুইটা, একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুল শয়তান। একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। হয় আপনি আল্লাহর দলে নতুবা শয়তানের দলে। এই শয়তান বা আল্লাহর দলে বাদ দিয়ে মাঝামাঝি থাকার কোনো সুযোগ। বন্ধুরা আমার, ও তখন চিন্তা করছে, তাই তো রে, এখন হাত বাঁধলে তো বিপদ, ও বুকেও বাঁধে না নাভির ওপরে বাঁধে না। তখন একটা জায়গায় নিরাপদ পাইছে, সেইটা হলো কপালে। কোন জায়গায়? মুসলমান কোন জায়গায়? কপালে যখন হাত বেঁধেছে, দুই তরিকার দুই হুজুর পেছন থেকে লোকমা দেয়ার কয়, এই বেটা আমরা বুকে না নাভির ওপরে, এই নিয়ে যখন ঠেলাঠেলি কিলাকিলি গ্রুপিং যখন তৈরি হয়েছে, মসজিদ যখন ভাগ করেছি, অন্তত পক্ষে এর পক্ষে বিপক্ষে দলিল আছে, নাভির ওপরে আছে বুকের ওপরেও আচ্ছা তুই বাবা নাভির ওপরে না বুকের ওপরেও না, আজকে তুই সরাসরি কপালে হাত বাঁধি, এটা নতুন কোন মাযাব পালে? তখন কয়, হুজুর আমি তো মনে করলাম যে যেই নিয়াত বাঁধা নিয়ে এই মুসলমানদের মসজিদ ভাগ হলো, এই নিয়াত নিয়ে মুসলমানদের গোরস্থান ভাগ হলো, ও হুজুর এই নামাজ নিয়ে যখন মুসলমানদের দলাদলি গ্রুপিং তৈরি হলো, ও হুজুর আমি যেটা খুঁজে পেয়েছি, একটা জায়গায় খুঁজে পেয়েছি, সেটা হলো অন্য কোনো জায়গায় না, এই মুসলমানদের কপাল পুড়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আল্লাহর কসম এই দাড়িওয়ালা টুপিওয়ালা আলেমরা যদি এক থাকতো, বাংলাদেশে কোন নাস্তিকের বাচ্চা আমার ইসলাম নিয়ে কোরআন নিয়ে কোরআনের বিরুদ্ধাচরণ করে বাংলাদেশে 1 ঘন্টা থাকতে পারতো না। কিন্তু বাবা কপাল যখন পড়ে ফকির ঝোলাই লাথি মারে, এই নামাজ নিয়ে যখন গ্রুপিং তৈরি হলো, এই সুযোগে নাস্তিকেরা ইসলাম মুসলমান নবী কোরআন নিয়ে ষড়যন্ত্র করেছে। কথা বলেন ঠিক কিনা? তো বন্ধুরা আমার যে কথা বলছিলাম, বাপ হুজুর যখন দেখছে সামনে একটা লোক নাই, তখন হুজুর ফতোয়া দেওয়া শুরু করেছে, এলাকার লোক সব কাফের মুরতাদ বেঈমান। তখন হুজুর দেখছে একটা চাদর মুরিদি, শীতকালের সময় ঘুমটা মুরিদি যখন আম গাছের নিচে বসে আছে, তখন বলছে, বাপ যে এলাকার লোক সব কাফের মুরতাদ বেঈমান, একটা ইমানদার পাইছি বাপ, সে হচ্ছে তুমি। তখন ওই চাদর মরিদার লোকটা কয়, হুজুর আমার ইমানের পরিচয়, আমি ইমানদার কি বেঈমান তা করতে পারবো না হুজুর, আমার পরিচয় আমি একজন মাইকম্যান। ইমানের পরিচয় কি? একটু কথা বলেন না। ইমানের পরিচয় মাইকম্যান হুজুর, আপনি ছাড়েন না আমার যাওয়াও হয় না। তো বন্ধুরা আবার শ্রোতারা কষ্ট পাবে, রাগ করবে, এইরকম আলোচনা না করার চেষ্টা করি। তো এই আলোচনা কার একটু চলবে নাকি?
কি কষ্ট পাচ্ছেন না তো? একটু জোর করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা তুমি ছাড়া জীবন চলে না, ওরে জীবনের মালিক তুমি ছাড়া জীবন চলে না। তুমি আমার, তুমি আমার, তুমি আমার সকল সাধনার জীবনের মালিক তুমি ছাড়া জীবন চলে না। এই জীবন চলার জন্য কোরআন দিয়ে করলে ধন্য, বলেন মারহাবা। এই জীবন চলার জন্য কোরআন দিয়ে করলে ধন্য। নবীর হাদিস, নবীর হাদিস বলতে পারি না, জীবনের মালিক তুমি ছাড়া জীবন চলে না। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুরে কথা বলুন ভাই। সকালে আবার চক্ষু শিবির আছে, ঠিক আছে, ঠিক আছে, মেডিকেল টিম আছে।